বেশি ছিল মহিলারা যে বলতো হুজুর আপনার বলে ভাল লাগে আমার, এই বলে না আমাদেরই বলে, তো আবার কি বলে মানে কি, ওতে অসুবিধা হয় না। যাই মরি যাওয়ার পরে কেউ বিয়ে করতে চায় তার কথা কয় না। দুলাভাই শালীন নিয়ে পাবনায় সিনেমা দেখতে যায়, অসুবিধে নেই। দুলাভাই ঈদের দিন টাকা দেয়, বাইকের পিছনে নিয়ে এই যে বিট শিখে ব্রেক মারে শিখে ঘাড়ের পরে উল্টে পড়ে। কেউ কোনোদিন বাধা দিয়েছে? গ্রামে কেউ কোনোদিন বলেছে যে তুমি দুলাভাই শালির কেন মোটরসাইকেলে এরম ঘেঁষা মারতে নিয়ে যাচ্ছ? বলেছে কখনো? বলেনি। যেই মরি গেছে দুলাভাই বলতেছে যে এই লাশটা তো নিয়ে আসতে হবে এখানে, দেখি আমি একটু আর কুলাকে নিয়ে যাই। কয় দুলে ভাই, আপনি দুলে ভাই না, ও শালির ধরা যাবে না। তো এতদিন যে ও ঘষি বেড়াইলো তা সেটা কথা কয় না। মরি যাওয়ার পরে কি ওই ধরাতে আর কোনো গুণা আছে? গুণা থাকলো তোর বেঁচে থাকতি তো কত করিস, তাই এখন আর একটু করলে অসুবিধে কি? কথা কয় না। আমার কথা মনে হয় বোঝেননি, বুঝতে পারছেন তো? আর একটা জিনিস বুঝাই, এই যে মোটর সাইকেল স্কুটি এখন অনেকেই চালাচ্ছে না, এই নিয়ে অনেক চুলখানি। দেখো যাবে না, আরো কি যে দেখতে হবে, আছে না কিছু, আরো কত কি যে দেখা লাগবে আল্লাহ সেই ভালো জানে। দোকানে বসে খুব পুচরি স্কুটি। আচ্ছা ধরি নেন এই পাবনা থেকে, এখান থেকে যদি কারোর পাবনায় যাইতে হয়, ভ্যানে চড়তে হবে না হয় কিসে চড়তে হবে? ইজি বাইক, আপনারা কি বলেন, অটো? এই অটোয় চড়া লাগবে না? ইমার্জেন্সি একজন যাবে, ইজি বাইকে সব সিট পূর্ণ, খালি একটা খালি আছে। কয়টা? একটা খালি আছে, সবগুলোই পুরুষ, একটা সিট বাকি। উনার গাড়ি আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায় রয়েছে, পায় নাই, ওই একটা এসেছে। ওই সিটি তার পাবনায় যাইতে হইলে বসা লাগবে না? বসে এবার ঘষা খাওয়া লাগে না? ও নিয়ে কোনোদিন কারোর ফতোয়া নেই। অথচ একটা স্কুটি থাকলে ঠুস করে নিজের মতো নিজে পাবনায় চলে যাবে, আবার বাড়ি চলে আসবে, কোনো ঝামেলা নেই, কারোর সাথে ঘেঁষা লাগালাগি নেই। ওখানে দাঁড়ায় থেকে বারবার বলা লাগে না। ভ্যানে চড়লেও তো নিরাপদ না। ভ্যানে যদি মহিলা একটা থাকে, ও ভ্যানেলা সিটি বসে না, ও পাশে বসে, মনে হয় ডার্লিং নিয়ে যাচ্ছে। ঠিক না ভাই? ঠিক সত্য বলছি না মিথ্যা বলছি? ও পাশে বসে গল্প করে, ভাবি দিলীপ ভাই কানে থাকে। আরে বাবা, ঠিক না বেটে? ওতে কোনোদিন জাত গেল না, কোনোদিন হাদিস তরক হইল না, কোনোদিন কোরআনের বাইরে গেল না। যে স্কুটি চালাচ্ছে ওইটা না জায়েজ। এইগুলো আমাদের চিন্তার পরিবর্তন ঘটানোর দরকার আছে না নাই? একজন নামাজ পড়ে, দাড়ি নাই, আর একজন দাড়ি নাই, নামাজও পড়ে না। তাইলে যে নামাজ পড়ে দাড়ি নেই, অন্তত যে নামাজ পড়ে না দাড়িও নেই, তার থেকে তো এ ভালো। কথা কয় না? আমাদের ফতোয়া হলো, দাড়ি নেই আবার তুই নামাজ পড়া বাইরে। আচ্ছা তোরে নামাজ পড়তেই বলে যাচ্ছে কিনা, আছে না নাই? অথচ যেটা ক্যারাম বোর্ড খেলতেছে ওর কোনোদিন বললো না যে ভাই এটা বন্ধ করে একটু মসজিদ দিস, বলেছে? বলেন আপনারা? বাচ্চারা যদি মসজিদে যে একটু হাসাহাসি করে একটু জুম্মার দিন, ওরে বাবা, ওই যে বলছিলাম আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, কাজ চাইলি যে হাসছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নামাজ সালাম ফিরলি ধরবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদু ওয়া আলা আলি মুহাম্মাদ, নামাজটা শেষ হোক, ধরতেছি দাঁড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কাজ চাইলে রাই, এই কাজ চাই ধরি রাই করে, কাজ চাইলে ধরি নাই। অথচ এই বাচ্চাটা ওই যখন মানসির কলার খান্দি চুরি করে, এর গাছের ডাব চুরি করেছে, ওর ফেরা ফেরিছে, ওর মুরগি বাড়ে মেরি ফেলিছে, ও নিয়ে কোনোদিনে মুরব্বী বাধা দিন দেখেছেন? কোনোদিন ক্যারাম বোর্ডের আড্ডায়, তাসের আড্ডায়, জুয়ার আড্ডায় বাচ্চারা বিড়ি খাচ্ছে দোকানের পিছনে যেয়ে, দোকানের সামনে ওর আব্বারা খায় আর ছেলেরা দোকানের পিছনে। ঠিক না ভাই? ঠিক। কারণ আব্বাকে সামনে সম্মান করি খায় না, পিছনে যেই খায়। তো পিছনে বিড়ি টাইনতেছে, কোনোদিনে মুরব্বী জানে যে পিছনে মাল টাইনতেছে, তাও কোনোদিন কিছু বলে না। কথা কয় না? 14ই ফেব্রুয়ারি কত পাকামো হবে, এ নিয়ে কোনো বাধা নেই। কিন্তু একজন বিয়ে দিচ্ছে বা বিয়ে করছে, মেয়েটার বয়স 17 বছর 11 মাস, এখনো 1 মাস বাকি আছে 18 হতে, অমনি আইনের লোক চলে এসে বিয়ে বন্ধ, ওর মা বন্ধ, বাপ বন্ধ, সব ধরে নিয়ে আর যায় না? অথচ ওর যে কয়দিন আবাসিক হোটেলে নিয়ে থাকলো, 3 বার বাচ্চা নষ্ট করিয়েছে, ওতেও অসুবিধা নেই, কথা বলে না। ঠিক না বে? ঠিক। আমাদের এই চিন্তা কবে পরিবর্তন হবে? এইগুলো নিয়ে আমরা কথা না বলি। আর মসজিদে দেখেছি যে বুড়োগুলো খাপে, এরা যৌবনকালে মানুষের বেড়া ভেঙে বেড়াইছে। ঠিক না বে? ঠিক।
মানসির বেড়া ভেঙে বেড়াইছে নিয়ে নামাজ কালামের তো পালাই ছিল না। প্রবাসীদের বউ তো একটাও ভালো থাকতে দিন, হ্যাঁ? সেইগুলো এখন বুড়ো বয়সে যখন ম্যাশিং সব নষ্ট হয়ে গেছে, যাওয়ার পরে এইবার আরে বাবা মসজিদে আল্লাহ 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 আল্লাহ, জিকির করো কবরে যাওয়া। তোর কবরে তুই আরো আগে যাবি, তুই দূর হ, ঠিক না বে ঠিক? হ্যাঁ, তাহলে ভালোবাসা যদি শিখতে হয় কার কাছে শিখতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবাই যখন উপহাস করতেছে, আল্লাহর রাসূলের স্ত্রী খাদিজা সবাইরে দাওয়াত করলো। সবাইরে কি করলো? দাওয়াত। মক্কার যারা লিডার ছিল, বড় বড় ধনীওয়ালা টাকাওয়ালা, ওবায়দুল কাদের, ফখরুল ইসলাম আলমগীর, তারপরে শামীম ওসমান হাফিজাহুল্লাহ, হ্যাঁ, তারপরে শেখ হাসিনা, খালেদা, সবাই দাওয়াত করেছে। তখনকার সময় বোঝেননি, তখন এ যারা পাওয়ারে ছিল সবাই দাওয়াত করে এইবার বলতেছে, শোনো, এই যে দলিল স্টাম্প, এখানে দেখো আমার যত সম্পদ আছে সব এই যে আমি সাইন করে দিছি, সব মুহাম্মাদের নামে দিয়ে দিছি। এখন আমি একেবারে জিরো। কি কিছুক্ষণ আগে আপনার পকেটে 1 লাখ টাকা আছে, ওইটা যদি আমার দিয়ে দেন, 1 লাখ টাকাই ছিল পকেটে, এখন দিয়ে দেওয়ার পরে আপনার পাবনায় যাওয়ার আর ভাড়া আছে? তার মানে আপনি এখন কি জিরো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এবার এই মজলিসে সবার সামনে আমি অনুনয় করে বলবো, মুহাম্মদ আপনি কি আপনার কদমের কাছে আমাকে আশ্রয় দিবেন? যদি দেন আমি আপনার সংসার করতে চাই, আর যদি না দেন তাহলে আমার কিছু করার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত সম্পদ লিখে দিয়ে রাসূলকে রাজা বানিয়ে বলল, আমি আপনার কদমের কাছে আশ্রয় চাই। আর আমাদের বউরা করে কি জানেন? যদি একটা গাই গরু নিয়ে আসে, ওই গাই গরু আর কোনোদিন মরবে না, পৃথিবীর ধ্বংস হয়ে যাবে, তাও ওই গাই গরু, এই যে রাস্তা আগে কত ভালো ছিল, সব ভেঙে পুকুরের মধ্যে, তাও ওর গাই গরু মরিনি। যদি আমার ভাইজান, আমার শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট, উনি কোনোভাবে পাবনায় 5 শতক একটা জমি কিনতে পারে, স্ত্রী যদি বলে, বিবি চলো আজকে ওই 5 শতক জমি রেজিস্ট্রি হবে, চলো তুমি একটু সাথে থাকো, এটা তো অনেক আনন্দের সংবাদ, এত দামের জমি আমি কিনতেছি। কয়, আমি আব্বাকে বাড়িতে ওই গাই গরুটা এনে দিলাম বলে এত দূর হয়েছে। আব্বাদের বাড়িতে কিনে আইলো, তাও কেমন গাই গরু জানেন? গাই গরু একবার ওইটা বেচতে নিয়ে গেছিল গোহাটায়, বলছে যে দুধ হয় কটটুক, বলছে গাছ জ্বালায় গাই বাসে না, দুধ হয় কটটুক। মানে এত খারাপ অবস্থা সেই গাই গরুর। নিয়ে আসার সময় মনে আছে গাই গরু না, ওর এক্সরা করিতে কাগজ নিয়ে যাচ্ছে, মানে 5,000 কাঠি, এত কায়দায় দেখা যাচ্ছে। এর মধ্যে আবার 2বার 3বার ব্রেক ফেল করেছে, লেয়াজে স্টার্ট দিয়ে তারপরে ওর উঠতি হয়েছে। সেই গরু দেওয়ার পরে আর মরে না। এবার উনি করিস কি, ওই যে 5 শতক জমি কিনিল পাবনায়, ওই জায়গায় 5 তলা একটা ফ্ল্যাট করেছে। করার পরে স্ত্রী বলছে, চলো আজকে ফিতে কেটে এই ফ্ল্যাটটা তুমি উদ্বোধন করে দিবা। বলছে যে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলে এত দূর হয়েছে। এরপরে একটা 4 চাকার গাড়ি কিনেছে, এক্স করোলা বা প্রিমিও যাই বলেন। কেনার পরে স্ত্রী বলছে যে চলো আজকে গাড়িটা কিনলাম, তুমি সিটি বসবা আর আমি এই সিটি আমি চালাবো, পুরো পাবনা শহর তোমার ঘুরাই দেখাবো, আমার নিজের টাকায় কিনা গাড়ি। বলছো অত অহংকার করি না, আব্বাকে বাড়িতে গাই গরুটা এনে দিলাম বুঝলে, আব্বাদের বাড়িতে গাই গরুটা এনে। আমার তো বিশ্বাস সুপারিনটেন্ডেন্ট যদি জান্নাতে যায় আর ওই সিঁড়িতে যদি স্ত্রীর সাথে দেখা হয়, ধাক্কাতে বলবে আব্বাকে বাড়িতে গাই গরু আনিলাম বুঝলি, একসাথে জান্নাতে। খুঁটা দিয়া বন্ধ হয় বলেন, ঠিক না বে ঠিক? ওর বাপের বাড়িতে যা নিয়ে আইলো, ও যত যাই হোক গুড় নিয়ে আইছে, চিনি দোয়া, তাও ওইটা 3 নম্বর খাঁটি, 1 নম্বর না 3 নম্বর খাঁটি। যা যা বাপের বাড়িতে গরু নিয়ে আইলো, দুধ 1 পাও হয় না, ওইটাই ছিল সেরা গরু। মোটরসাইকেল একটা নিয়ে আইলো, পাবনায় যাতে যাই 3বার ঠাইলে স্টার্ট করতে হতো, ওইটাই নাকি সবচেয়ে দামি গাড়ি, ঠিক না বেটে? আব্বাদের বাড়িতে যা আনবে সব ভালো, আর আমার বাপ যা করেছিস ওই একটাও ভালো, কিছুই চলে না, ঠিক না বেঠিক? এই চরিত্র চেঞ্জ করার দরকার আছে না নেই? তাহলে ভালোবাসা শিখতে হবে কার কাছে? বিশ্বনবীর স্ত্রীর যে ঘটনাটা বলছিলাম, ইন্তেকালের সময় আল্লাহর নবীর স্ত্রী বললেন 3টা অনুরোধ, আমার কাফনের কাপড় আপনার জামা দিয়ে আমার কবরে গড়াগড়ি দিবেন, আর আমার মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দেবেন। এই কথা বলার পরে যখন ইন্তেকাল করলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইন্তেকালের পরে আল্লাহর নবী জানাজার কাফনের কাপড়টা নিজের জামা দিয়ে করলেন, কবরে গড়াগড়ি দিলেন। তারপরে 3 নম্বরের জন্যে কবর দেওয়ার পরে অপেক্ষা করতে লাগলেন।
না ফেরেশতারা আসে না। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ওগো নবী, আপনি বাড়িতে চলে যান, আপনি বাড়িতে চলে যেয়ে আপনার কন্যাদেরকে সান্ত্বনা দেন। আল্লাহর নবী বললেন, ওগো জিবরাইল, তুমি কি জানো না মারা যাওয়ার পরে যে ওসিয়ত করে যায় সেটা পালন করা লাগে? কি এমন ওসিয়ত করেছে? আমার বিবি 3টা ওসিয়ত করেছিল, একটা যেন আমি তার কাফনের কাপড় দিই, আমি যেন কবরে গড়াগড়ি দিই, আর আমি যেন তার মৃত্যুর পরে তার মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি দিয়ে দিই। এই জন্যে দাঁড়িয়ে আছি, আগের 2টা তো করা শেষ। আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল জানালেন, ওগো বিশ্ব নবী, যেই খাদিজা কবরের প্রশ্নের জবাবের এত ভয় পেয়েছে, সেই খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? বলেন সুবহানাল্লাহ। যাই হোক, ভালোবাসা দিবস এটা বেহায়া দিবস। এই দিবসের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। ভালোবাসা মুসলমানরা শিখিয়েছে কেমন করে ভালোবাসতে হয়। যেই জাহিলিয়াতের যুগে নারীদের কোনো দাম ছিল না, ছোট ছোট কারণে বিবাদ বেঁধে যেত। মাদি উটকে প্রহার করাকে কেন্দ্র করে যুদ্ধ করেছে 40টা বছর ধরে। এমনকি যাকে চাইতো মনে চাইতো বিয়ে করতো, আবার মনে চাইতো তালাক দিত। নিজের বোনকে বিয়ে করতো, 5টা 10টা কোনো লিমিট ছিল না। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এমন একটা সমাজ গড়ে দিলেন, কন্যা সন্তান হইলেই পা ধরে আছাড় দিয়ে মেরে ফেলতো। সেই সমাজে কন্যা সন্তান হওয়াকে তারা নিজেদের ভাগ্য মনে করলেন। বলেন সুবহানাল্লাহ। এমন ভালোবাসা শিখালেন যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা বেশি আনন্দ পেত যে আমাদের আল্লাহ কন্যা সন্তান দিয়েছে। এই ভালোবাসা শিখিয়েছিলেন, মায়া শিখিয়েছিলেন, মহব্বত শিখিয়েছিলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, চলো দৌড়ায়। কোথায়? ওই টিলাটার কাছে। রাত্রে দৌড় দিলেন। আল্লাহর নবীর স্ত্রী ফার্স্ট হয়ে গেল, বললো আমি জিতে গেছি। কইলো অসুবিধা নেই। আবার আর একদিন ডাকলেন, বললেন চলো দৌড়ায় বিশ্বনবী ফার্স্ট হয়ে গেলেন। বিশ্বনবী যখন ফার্স্ট হয়েছেন, আম্মা আয়েশা লজ্জা পেয়েছেন। আল্লাহ নবী বললেন, আগের দিন তুমি আমারে ঠকাইছিলে, আজকে তোমারে ঠকালাম। ঠকাই আমরা স্বামী স্ত্রী সমান সমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যারা তোমরা স্ত্রীদের প্রশংসা করো এবং তাদের সামনের উপরে। কাদের উপরে? স্ত্রীদের সামনের উপরে প্রশংসা করো। আমরা প্রশংসা করি বন্ধুর কাছে, দোস্ত মাল এক কান নিয়ে আইছে। নাউজুবিল্লাহ বলবেন না? কয় কিরাম তুই দেখবি? আচ্ছা ঠিক আছে, এই কালকে ওই বাঁশ খাওয়া ক্যাফেতে দেখা হবে। কি খাওয়া ক্যাফে? বাঁশ খাওয়া ক্যাফে আছে না নাই? মানে গেলেই চা 1 কাপ খাবেন, ওই মকসেদ চা বানাই, তার থেকে খারাপের দাম নাকি 300 টাকা। আমি ও দোকানে মোট বসিনি, আমার পাম্পে একদিন বসাইছে যে ভাই আসেন একটু কফি খাওয়াই। ওমা 1 কাপ কফি 2 কোন বিস্কুট খেয়ে দেখি যে আমি 1 মাস খালি যা বিল হয় তা ওর ওখানে হয়েছে। আমি বললাম মার সাথে কেউ নেই, তাই এই তা থাকলি করতিস কি? থাকলি তো পুরো আমার ভিটে বেঁচে তো শোধ করতে হইতো, ঠিক না বেটে? তো বাঁশ খাওয়া ক্যাফেতে সাজাই গুজাই নিয়ে যায়। আর বউকেও বলে, বিবি আজ আমার বন্ধু তোমাকে একটু দেখবে, তুমি সাজো। ও স্বামীর জন্য না সাজলো, বন্ধু যেদিন দেখবে ওদিন লিপস্টিক ঠিকই মারে, কথা কয় না। নখ পালিশ আলতা, তারপরে আইলা না সাইলা না পাইলা না, আর সাজু গুজু কি। এবার যেই বন্ধুর সামনে নেও দেখো, বন্ধু চিন্তা করে মাল যেটা পেয়েছে, ভাবি আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে তারপরে একসাথে লাইন বেলাইন এইবার নাও, ঠিক না বে ঠিক? সত্য না মিথ্যা? স্ত্রীরা স্বামীদের জন্য সাজি না। আমি প্রায় জায়গায় ওপেন বলি, আমার মা বোনেরা স্বামীদের জন্য এমন সাজবেন, ও সিরিয়ালে দেখবে পরিমণি বাড়ি, এসে দেখবে পরিমণি ছোট বোন বাড়ি, কথা কয় না। সাজুগুজু এরম হবে সুন্দর করে, সেই যে ছোট ছোট জামা প্যান্ট কত পাওয়া যায়, এগুলো কিনবেন পরবেন, আপনারা কিনে দেবেন দরকার হলে, মুরব্বীদের দরকার নেই। ইয়াংরা এগুলো যখন করবেন তখন ওরা আর ওই যে সিনেমার নায়িকা দেখবে না। নায়িকা যদি বাড়ি থাকে দেখবে, কথা কয় না। এই বউ দেখবেন অন্যায় কাজ করে, যাদের বউ নেই তারা, ঠিক না? বউ হলি মোটামুটি যে এতদিন মানুষের প্রবাসীর বউর ঘরের পিছনে বসে সারা রাত বসে দেখতো, তাহাজ্জুদ পড়তো ওখানে, সে বিয়ে করার পরে তার আর বাড়িতে বেরোতে দেখা যায় না, ঠিক না বে ঠিক? ভুল বলছি না ঠিক বলছি? তার মানে বাড়ি যখন এসেছে তখন আর টেনশন নেই। তো এই জন্য বাড়ি যদি পরিমণির মতো এরকম ছোট ছোট জামা প্যান্ট পরে, তবে পরিমণির দেখবে কে জন্য, কথা কয় না। এইগুলো করতে হবে, এগুলো করাইতে হবে, এগুলো নাজায়েজ না। আল্লাহ কোরআনেই বলে দিয়েছে, নারীরা হলো তোমাদের ক্ষেত স্বরূপ, যেভাবে ইচ্ছা সেইভাবে। তা আপনার ক্ষেতে আপনি পেঁয়াজ চাষ করবেন না আলু চাষ করবেন, সে আপনার ব্যাপার, কথা বোঝেননি? কয় টমেটো, শয়তান আছে দেখছি। যাই চাষ করেন সেটা
আপনার ক্ষেত স্বরূপ, আমার কথা হুজুর ঠিক বলছি না ঠিক বলছি? তো আপনার ক্ষেতে পেঁয়াজ আলু আপনি চাইলে বুরকা পরায়ও রাখতে পারেন আপনার ঘরে, আপনি চাইলে পরিমণি, লেডিমণি, ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, রাশ্মিকা মান্দানা ওগের কাপড়ও পরাতে পারেন, কোনো অসুবিধা নেই। বরং এইটাই সোয়াবের, বলেন সুবহানাল্লাহ। এইটাই কিসের? আল্লাহ নবী বললেন, ওগো সাহাবীরা, তোমরা যখন স্ত্রীদের সাথে মিলন করো তখন আল্লাহ তোমাদের সোয়াব দেয়। সাহাবীরা বলছে লজ্জা পাইছি। কে লজ্জা? বলছে আল্লাহ রাসূল, মিলন করলেও সোয়াব পাওয়া যায়। বিশ্বনবী বললেন, তোমরা যদি এই কাজটা নিজের স্ত্রীদের বাইরে করতে গুনাহ হতো কিনা? সাহাবীরা বললেন, অবশ্যই গুনাহ হতো। বিশ্বনবী বললেন, যেই কাজ বাইরে করলে গুনাহ হয় সেই কাজ যেখানে জায়েজ সেখানে করলে সোয়াব হয়। সুবহানাল্লাহ। তো সুতরাং পরিমণির ছোট জামা দেখলে যেমন গুনাহ হয়, আপনি আপনার বোর ছোট জামা পরাইয়ে দেখলে সোয়াব হবে। সুবহানাল্লাহ। এই সোয়াব করার দরকার আছে না নাই? আজকের তো শুরু, তাই বলে জায়গার বউ নেউরা শুরু করি না। হ্যাঁ, মনে থাকবে। ভালোবাসা তাহলে কোথায়? ইসলামে। ইসলামের সৌন্দর্য এই ভালোবাসা। আল্লামা সাঈদী মৃত্যুর ঘটনা, কবর খননের কাজ সম্পূর্ণ হওয়ার সেই করুণ ঘটনা শুনতে চাই। আল্লামা সাঈদী কি শহীদ হয়েছেন? কিছু বিএনপি নেতারা এ বিষয়ে বলাবলি করছে, কিছু বলেন। বাবারে, এই ডাইরেক্ট বিএনপি নেতা, জামাত নেতা, আওয়ামী লীগ নেতা এটা বলার কোনো দরকার নাই, এক নম্বর কথা। কারণ যে যে বক্তৃতা দেবে, এই বক্তৃতা দলের না হইলে হইল, দলের প্যাড সম্বলিত যদি কোনো বক্তৃতা হয় তখন বুঝবেন এটা দলের বক্তৃতা। কথা ঠিক আছে তো? একজন চরমনায়ের মুরিদ কি করিছে, অমুক জায়গায় ইমামতি করতো, একজনের বউ নিয়ে চলে গেছে, এ কি চরমনায়ের দোষ? একজন জামাত ইসলামের রুকন, ও কি করিছে, একজন ব্যবসা করছিল, তার শাটার টেনে তালা মেরে দিয়েছে, এ কি জামাত ইসলামের দোষ?